27 বছর পর জামাতে নামাজ পড়তে গিয়ে নিজ এলাকার মসজিদে মুসল্লি এবং ইমামের ভালোবাসায় সিক্ত জাকির খান। নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং উপস্থিত সবার কাছে জাকির খানের জন্য দোয়া চান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আলোচিত সমালোচিত হয়েছে। সাধারণ জনগণ এ বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি। অনেকে মনে করেন রাজনীতি মসজিদে ঢোকানো ঠিক হয়নি, সর্বোচ্চ ওনার জন্য দোয়া করা যেত যেন বাকি জীবন আল্লাহর পথে চলতে পারেন, কিন্তু তা না করে মসজিদের ভেতর মালা দেওয়া, সংবর্ধনা দেওয়া ঠিক হয়নি। ইমাম সাহেব এবং মসজিদের উচ্চপদস্থ লোকেদের আরও অনেক সতর্ক হওয়া উচিত। ভাইরাল ভিডিও শেয়ার করে সাংবাদিক জুলকারনাইন শায়ের খান লিখেছেন, এমন অ্যাবসার্ড একটা ভিডিও আমি কখনো দেখিনি। সন্ত্রাসী জাকির খানকে পবিত্র মসজিদের ভেতর মালা পরিয়ে দিচ্ছেন ইমাম সাহেব। 4টি হত্যাসহ 33 মামলার আসামি জাকির 2003 সালে একটি খুনের ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি আরও লিখেছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান 26টি মামলায় কোনো এক দৈব শক্তির বলে খালাস পেয়েছেন। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরে এসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবারে বসবাস শুরু করেন। 2022 সালে 3 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেফতার করে র্যাব। তারপর থেকে জেলে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক এ সভাপতি জাকির। তিনি আরও লিখেছেন, নেপথ্যে ওই শক্তির সহায়তায় এবছরের 7 জানুয়ারি ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খান সহ সব আসামি খালাস পেয়ে যান এবং গত সপ্তাহে বেশ রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে জেল থেকে মুক্তি পান তিনি। জানা গেছে 3টি মামলায় জামিন থাকায় তার জেল থেকে বের হতে তেমন একটা বেগ পেতে হয়নি। মসজিদের ভেতর ইমাম সাহেব ও অন্যান্যদের সাথে এ ধরনের মালা বদলের দৃশ্য বেশ কুরুচিপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের মানুষ তেল দিতে পছন্দ করে, কিন্তু মসজিদের ভেতরেও এখন তেল দেওয়ার প্রচলন শুরু হয়ে গেছে। জাকির খান মুক্তি হয়েছেন, ওনার জন্য সর্বোচ্চ দোয়ার আবেদন রাখা যায় যেন তার বাকি জীবন ইসলামের পথে পরিচালনা করতে পারেন, কিন্তু এইটা বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। দোয়া করি আল্লাহ ওনাদের হেদায়েত দান করেন, আমিন। আপনিও আমাদের সাথে একমত হলে আমিন লিখুন এবং জাকির খানের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।